শুক্রবার দিনে কোথায় কোথায় গেলাম, কি রান্না করলাম, কিভাবে কাটালাম, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। তো চলে যাই মূল ভিডিওতে। তো আজকে সকাল দিয়েই ভিডিওটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে তো নাস্তা করতে হবে। তো নাস্তা সবসময় যেটা আমার ইদানিং আজকে 2 দিন ধরে যেটা ভুলটা হচ্ছে, সকালে খালি পেটে যে পেঁপেটা খাওয়া হয় সেটা খাওয়া হচ্ছে না, ভুলেই যাই। তো সকালবেলা উঠে নাস্তা আগে শেষ করলাম, তারপর আমি পেঁপেটা বের করে নিলাম। বের করে দেখি অর্ধেকটা পাকা আর অর্ধেকটা একটু নিচে দিয়ে কাঁচা কাঁচা রয়ে গেছে। তো এই তো কাটতে নিয়ে তো আমার বেহাল অবস্থা, মানে কাটতেই পারছিলাম না, ভেঙে ভেঙে যাচ্ছিল। তো আমি চা খেয়ে, মানে নাস্তা তো করে ফেলেছি, এখন চা চুলায় চাটা হলে আমি তারপর পেঁপেটা খাবো। এখান থেকে পেঁপেটা কেটে আমি রেডি করে এখন রেখে দিব টেবিলে। চা খাওয়ার কিছুক্ষণ পরে আমি পেঁপে খাবো। আর এই তো পেঁপেটা দেখাচ্ছিলাম, উপর দিয়ে পাকা আর নিচে দিয়ে একটু শক্ত আছে, তবে কাটার সময় একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো রান্না বান্না হঠাৎ করে মনে হচ্ছিল যে বৃষ্টিতে ভেজবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না, কারণ এখন তো ওয়েদারের কথা বলা যায় না। এইতে হঠাৎ হঠাৎ করে বিজলি চমকায়, তো এটাকে তো এখন সবাই বেশি ভয় পায়, আতঙ্কে থাকে। তো এই কারণে আর কি ইদানিং বৃষ্টিতে একদমই ভেজা হয় না। তো রান্না বান্না করছিলাম আর এর মধ্যে দিয়ে চিন্তা করছিলাম বৃষ্টিতে ভেজার কথা। তো আশেপাশে ছাদের দিকে তাকিয়ে দেখি কেউ আছে কিনা, মানে কেউ বৃষ্টিতে ভিজছে কিনা। তো দেখি কোনো ছাদেই কোনো মানুষজন নেই, তারপর আর সাহস পেলাম না। তারপর তো কি রান্নাবান্না চলছিল। এই যে পেঁপে কাটা হয়ে গেছে আমার, এখন আমি যে চাটা খেয়ে তারপর আমি আমার রান্নার কাজে চলে যাব। তো রান্নায় আজকে তো সিম্পল রান্নাই করব। বৃষ্টি বাদলের দিনে কিন্তু তেমন কিছু ভালো লাগে না, আর দেখা যায় যে মানে পানির যেহেতু সমস্যা, তাই আর কি যত শর্টকাটভাবে রান্না করা যায়। তো এখানে আমার আগের দিনে ডাল রান্না করা ছিল, সেটাকে গরম করে নিলাম। আর এটা কিন্তু জলপাই দিয়ে রান্না করেছি, জলপাই দিয়ে ডাল, টক ডাল যেটা আর কি, সেটা রান্না করেছি। তো এখানে ডালটা একটু বেশি করেই রান্না করেছিলাম, তো কেউ খায়নি আর কি, সেটাই রয়ে গেছে। তো সেটা গরম করে নিলাম, আর এখানে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি তো তরকারি রান্না করব। তো তরকারি আজকে রান্না করব এখানে যে বটবডি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সাথে আছে কাঁকরোল ভাজা। তো এই হচ্ছে দুপুরে। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে বাইরে যাব। তো এখানে তো মানে রান্নাবান্না একটাই আর কি ঠিক করে নিলাম, যে এরকম হালকা পাতলা কিছু, তো ওইগুলোই আর কি রয়ে গেছে দুপুরে খাওয়ার পরে। আর এই তো আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এখন হাঁড়ির মধ্যে যে পানিটা আছে এটাকে একটু শুকিয়ে দেন, এর মধ্যে আমি কাঁকরোল ভাজার জন্য তেল দিয়ে দিব। তো আমি প্রথমে তেল দিয়ে একদম কাঁকরোলটাকে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু মেখে তারপর ভেজে নিব। আর এই তো সব কিছু রেডি আছে, এখানে পেঁয়াজ, চিংড়ি মাছ সব কিছু রেডি করে রেখেছি তরকারি রান্না করার জন্য। তো ডাল ভাত তো হয়ে গেছে, এখন কাঁকরোলটা ভেজে দেন আমি রান্নার চলে যাব। একটা তরকারি রান্না করতে বেশি একটা টাইম লাগে না। আর এখান দিয়ে আমি রান্না করতে করতে দেখি যে বৃষ্টিটা মানে অল্প অল্প করে পড়ছে, আবার থেমে যাচ্ছে এরকম। তো বৃষ্টির কথা ভাবছিলাম, এর মধ্যে দিয়ে দেখি রান্না করতে করতে দেখা গেছে যে একটু জোরে বৃষ্টি চলে এসেছে। তো আমার ছোট মেয়ে তো শাওয়ারে চলে গেছে, আর বড় মেয়ে হঠাৎ করে বৃষ্টি বেড়ে যাওয়াতে আমাকে বলছিল আম্মু আমি ছাদে যাই, এটা বলেই সে চলে গেছে ছাদে। আর আমি আমি এখানে তরকারি তো রান্না করছিলাম, তো মোটামুটি রান্না হয়ে গেছে, ঝোলের পানি দিয়েছি, এর মধ্যে বলকও চলে এসেছে, কিন্তু সে ঝোলের পানি দিয়ে তো আর সাথে সাথে নামানো যাবে না, কিছুক্ষণ ভালো করে জাল করতে হবে। তো এখানে কিন্তু আমার এই তো কাঁকরোল ভাজা, ডাল, ভাত এগুলো আমি টেবিলে রেখে দিলাম খাওয়ার জন্য রেডি। এখন আমার ঘরের কাজও মোটামুটি শেষ, শুধু রান্নাটা শেষ হলে আমি শাওয়ার নিতে চলে যাব। তো এই তো ঘরের কাজকর্ম সব কিছুই শেষ, শুধু রান্নাঘরের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এই তো তরকারিটা রান্না করে আমি শাওয়ারে চলে যাব। তো এই তো এখানে দেখছিলাম এই বৃষ্টিটা কমে গিয়েছে, তো মনটাও খারাপ হয়ে গেছে। তো এর কিছুক্ষণ পরই একদম জোরে বৃষ্টি নেমে আসলো, মোটামুটি জোরেই ছিল বৃষ্টিটা। তো আমি যখন ছাদে গিয়েছি তার 5 মিনিটের মাথায় বৃষ্টিটা চলে গেল, মনটাই খারাপ হয়ে গেল, কারণ অনেক বছর ধরে বৃষ্টিতে গোসল করা হয় না। তো ভাবছিলাম একটু ভিজবো আজকে, তাও হলো না আর কি। তো এখন এই তো আমি তরকারিটা বসিয়ে দিতেই একটু জোরে বৃষ্টি নেমে যাবে। তো এর মধ্যে আমি কিন্তু বারান্দায় পানি দিতে গিয়েও তখনও দেখলাম যে কোনো বৃষ্টি নেই। তো ভাবছিলাম আর কি যে রান্নাবান্না শেষ করে শাওয়ার নিতে যাব, এর মধ্যেই জোরেই বৃষ্টিটা চলে আসলো। এখন আমি মশলা কষিয়ে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, সাথে
বটবটি আর আলুটাও দিয়ে দিলাম, দিলে এখন আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নিব ঢেকে। তো দেন কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই বটবটি হতে কিন্তু তেমন টাইম লাগে না। আর এই তো গাছে পানি দিতে এসে দেখলাম যে বৃষ্টি নেই। আর আমার এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পানি একদমই পড়ে না, মানে এই সাইডটা শুকনো থাকে গাছের মাটিগুলো। আর এই যে এখন যে গাছগুলো দেখছেন এগুলোর মধ্যেই আমার বৃষ্টি এসে একদম ভিজিয়ে দেয়। আর বাজারের ব্যাগটা কিন্তু সেদিন যে বাজারে এনেছিল দেখিয়েছিলাম, সে বাজারের ব্যাগটা দিয়েছিলাম এখানে শুকানোর জন্য রোদে, তো বৃষ্টির জন্য তো শুকাতে পারেনি, উল্টা আরও যতটুক শুকিয়েছিল ভিজে গিয়েছে। আবার এটা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় আমি ট্রান্সফার করছি। আর এই তো আকাশটা দেখেন মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি নেই। তো এই তো বারান্দা থেকে আমার রান্নাঘরে যেতে যতটুকু সময়, এর মধ্যেই দেখি বৃষ্টি, ঝুম বৃষ্টি চলে আসছে। আর এই তো যেটা ক্যামেরাটা বন্ধ করার পরে মনে পড়লো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, তারপর আবার অন করলাম। তো এখন এই তো দেখলাম যে এখানে একটা ফুল ফুটে আছে, এই গাছটাকে সম্ভবত টাইম ফুল বলে, আমি তো এটাই জানি। তো এখানে একটা ফুল ফুটেছে, কালারটা এত বেশি ভালো লাগছিল। আর গাছে ফুল ফোটা তো অনেক বেশি সবারই মনে হয় পছন্দ, গাছে ফুল ফোটার এই ভিউটা নিতে। তো এখানে দেখলাম কয়েকটা কলিও চলে এসেছে। আর এই তো রান্নাবান্না করতে করতে ওই যে আমার মেয়ে আমাকে বলছিল যে গোসল করতে যাবে ছাদে, তো ও তো চলে এসেছে আমার বড় ভাতিজিকে নিয়ে। আর এখানে তো মোটামুটি বৃষ্টি পড়ছিল, খুব যে জোরে ছিল তাও না, তবে আমি উঠার 5 মিনিটের মাথায় বৃষ্টিটা চলে গেল। আমি এখানে শ্যাম্পু নিয়ে উঠেছিলাম যে মাথায় তো তেল দিয়েছি, একটু শ্যাম্পু করতে হবে, আমার বড় মেয়েও শ্যাম্পু করবে, আমিও শ্যাম্পু করব। তো ভাবলাম বৃষ্টির পানি নাকি চুলের জন্য অনেক অনেক ভালো, তো ভাবলাম বৃষ্টির পানিতে শ্যাম্পুটা করে ফেলি, যেহেতু পানিরও সমস্যা। তো কলের পানি দিয়ে তো সবসময় করি, বৃষ্টির পানিটা নাকি চুলের জন্য ভালো, এটা শুনেছিলাম, জানি না কতটুকু ভালো বা কতটুকু কাজ হয়। তো আমি কিন্তু এই তো পাশে শ্যাম্পুর বোতল রেখেছি, এখন শ্যাম্পুটা নিয়ে মাথায় দিব আর অমনি বৃষ্টিটা চলে যাবে। তো বৃষ্টি তো চলে গিয়েছে, এখানে আমার ঠিক মতো গোসল করাও হয়নি। তো চলে আসলাম, এসে কিছুটা মানে শ্যাম্পু আবার করতে হয়েছে, শ্যাম্পু করে দেন শাওয়ার নিয়ে আমি চলে আসলাম। আর এখানে আমার বড় মেয়ে এখন ঢুকে গেছে বাথরুমে, আর আমি তো এখন কিছুটা রান্না আরও বাকি আছে সেটা করব। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার স্কিনটা কিন্তু ইদানিং একটু ফ্রেশ লাগছে। আমি তেমন কিছু ইউজ করি না, আমি কখনো পার্লারেও যাই না। যে আছে না অনেকে যে পার্লারে যেয়ে নিজের জন্য একটু সময় বের করে বা নিজের জন্য একটু যত্ন নেওয়া, আমি যতটুকু সম্ভব ঘরেই করি, কারণ আমার অয়েলি স্কিন, আমার ব্রণের সমস্যা, তাই আমি চেষ্টা করি ঘরেই কিছু করার, যা করি ঘরেই করি, বাইরে তেমন মানে পার্লারে গিয়ে তেমন কিছুই করা হয় না। আর এই যে চুলের যে কাট, এটাও আমি নিজে নিজেই দিয়ে থাকি বাসায়, আমার পার্লারের কাট তেমন একটা পছন্দ হয় না, ভালো লাগে না। তো এই আর কি দেখাচ্ছিলাম যে দেখেন আমার চুল, আর এই তো শ্যাম্পু করেছি। তো ওগুলো কাজ শেষ করে মানে গোসলের শাওয়ারের কাজ শেষ করে দেন চুলটাকে মুছে চলে আসলাম রান্নাঘরে। রান্না তো আর একটু বাকি ছিল, তো রান্নাটা করে এই তো বৃষ্টি চলে গিয়েছে, আমি একদমই চলে গেছে, মানে আমি যখন নেমেছি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু নেমে আসার পরে আরও চলে গেছে। তো এখানেই তো তরকারিটা এখন আমি বেড়ে নিব। তরকারিটা কিন্তু ঝোলের পানিটা ছিল, আমি এসে তারপর এটাকে সম্পূর্ণ কুক করে এখন আমি বেড়ে নিব খাওয়ার জন্য। আর এখানেই তো হাঁড়ি পাতিল যা কিছু বের হয়েছে এগুলো আরেকটু ধুয়ে নিতে হবে। হাঁড়ি পাতিল বলতেই শুধু এই তরকারি রান্না করার যে হাঁড়িটা বেরিয়েছে শুধু এটাই, আর সবই হয়ে গেছে। এখানে এখন আমি সবসময় আমি একটু ঘরে খাওয়ার পানিটা করে থাকি, তো একটা ছোটো পাতিল দিয়ে একটু অল্প করে খাওয়ার পানি ফুটিয়ে নিব। তো এটাই আর কি, চুলাটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিব এখন খাওয়ার পানি বসিয়ে দিব, দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিব। তো খাওয়া দাওয়া করেই হঠাৎ করে প্ল্যান করলাম বাইরে যাব। বাইরে যাব বলতে আমার জামাই আর আমারই যাওয়ার কথা ছিল, টুকটাক একটু ঘোরাঘুরি করব আর টুকটাক হয়তো কেনাকাটা ছিল। তো যাই হোক সেটা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল আমিই করেছি। তো আমার ছোটো মেয়ে আবার দুপুরে খেতে খেতে বলছিল যে ওর অনেক দিন ধরে বাইরে যেতে ইচ্ছে করছে। প্রতিদিনই তো বাইরে যাওয়া সম্ভব না, যেহেতু সামনে ওর এক্সাম আছে। তো এক্সাম দিতে মোটামুটি একটু সময় আছে, তো আমি ভাবলাম যে এর আগে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি যেন মনটা ভালো হয়ে যায়। তো ভাবলাম কোথায় যাওয়া যায়, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বলছিল যাবে কোথাও। আর এখান দিয়ে এই যে দেখেন আমার কত কাপড় আজকে বের হয়েছে। তো বৃষ্টিতে যেহেতু ভিজেছি, তো কাপড় তো সহজে শুকাবে না, সব কাপড়ই এখানে দেওয়া হয়েছে, কিছুটা হ্যাঙ্গারিং করেছি। তো চলে গেলাম রেডি হয়ে বাইরে, যাচ্ছি কোথায় 300 ফিট ঘুরতে। ওদেরও খুব ইচ্ছা, মানে আমার তো এটা ফেভারিট জায়গা, ফেভারিট প্লেস বলা যায়। আমার যদি কেউ কখনো জিজ্ঞেস করে কোথায় যেতে ভালো লাগে, আমি বলবো দূরে কোথাও ভালো লাগে, দূরে বলতে লং ড্রাইভ।
লং ড্রাইভ ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। তো মেয়েদেরকে নিয়ে চলে গেলাম। আমার তো আগে ভালো লাগতো, ওদের ভালো লাগতো না, এখন দেখি ওদেরও নাকি ভালো লাগে। তো দূরের জার্নিগুলো আসলে অ্যাকচুয়ালি ভালো লাগে, অনেক দিন পরে কোথাও এরকম দূরের জার্নি করতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে। আর যেহেতু ওয়েদারের ব্যাপার, ওয়েদারটা অনেক বেশি মানে কুল ছিল, তো এই ওয়েদারে কিন্তু ঘুরতে আরও বেশি ভালো লাগে। তো আমরা কিন্তু এই যে একের পর এক এই যে ব্রিজগুলো আর কি ক্রস করছিলাম, তো ভাল লাগছিল। আর বাইরের এই ভিউগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই একটু ভিডিও করি। মানে রাস্তায় যতক্ষণ আমি থাকবো আমার এই ভিউগুলো নিতে অনেক মানে দেখতে যেমন ভালো লাগে তেমন ভিডিও করতেও ভালো লাগে। তো এই আর কি মাঝে মাঝে একটু নিচ্ছিলাম, যে জায়গাগুলো একটু সুন্দর লাগছিল সেগুলোই নিচ্ছিলাম। তো আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেস যেটা সেটাই উঠে গেলাম। 300 ফিট যেতে এই রোডটা পড়ে, মানে এই সেতুটা পড়ে আর কি, ব্রিজটা। তো এখানে উঠে পড়লাম আর এই তো পৌঁছে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে। আমরা কিন্তু গিয়ে নেমেই খুব মানে হঠাৎ করেই দেখি গরম লাগছিল। পরে জামাই বউ দুজন আইসক্রিম খেয়েছি, আর আমার মেয়েরা খাবে না, ওদের ঠান্ডা লেগেছে, দুজনে একজনও খাবে না। তো জামাই বউ একটু আইসক্রিম খেয়ে দেন ঘোরাঘুরি করছিলাম। আর দোকানগুলোর সামনে দিয়ে যতই আগে বাড়ছিলাম ততই সবার দোকান থেকে সব দোকানদাররা ডাকাডাকি করছিল, আপু ভাইয়া আসেন চাপড়ি আর হাঁসের মাংস খাওয়ার জন্য। তো এখন তো সন্ধ্যা, এখন তো আর খাবো না, যেহেতু খাওয়া দাওয়া করেই বের হয়েছি, পেট এমনিই ভরা। তো সন্ধ্যার দিকে তো দুটো ফুচকা নিয়েছিলাম। সবাই খাবে না, আমরা মা মেয়েরা তিনজনই খাবো, ওর বাবা খাবে না। তো এই তো দুটো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, খুব আহামরি ভালো বলবো না, আবার একদম যে খারাপ তাও না, ভালোই ছিল। তো ফুচকাটা খেয়ে এই যে এখানে যে মেলা ছিল সেই মেলায় ঘোরাঘুরি করছিলাম, বাচ্চাদের খেলার জায়গা, এখানে বড়রাও খেলছিল, বড়রাও রাইডগুলোতে উঠছিল, এই যে বড়রা উঠেছে এরা। আর এটার সামনে দাঁড়িয়েছিলাম যে এটা যতবার আমাদের সামনে দিয়ে ঘুরছিল ততবার একটা বাতাস গায়ের মধ্যে লাগছিল, ভাল লাগছিল। তো দেন এখানে একটু হাঁটাহাঁটি করলাম আর দেখি কাবাব টাবাব ভাজাভাজি চলছে। এখানে স্কুইড ছিল, অক্টোপাস ছিল, ফিশ ছিল অনেক রকমের, তারপরে ক্র্যাব ছিল, আর এই তো ভাজা ভাজা কাবাবগুলোও ছিল। তো আমরা এই পাশেই যে একটা রেস্টুরেন্ট, এটার ভিতরে ঢুকে পড়লাম, কারণ আমার ছোটো মেয়ের একটু ডিফারেন্ট কিছু খাওয়ার ইচ্ছা ছিল। ডিফারেন্ট বলতেও মানে ও চাপটি আর হাঁসের মাংস খাবে না। আমার মেয়েরা কিন্তু হাঁসের মাংস বা কোনো পাখির মাংস এগুলো পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু আমি চেষ্টা করি খাওয়ানোর জন্য, কারণ এগুলো খাওয়ার দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে। তো ওরা খাবে না, তারপরও নিলাম আমার জন্য একটা স্ট্রবেরি মিল্কশেক, আর আমার মেয়ের জন্য নিয়েছে তো ফ্রাইড রাইস সাথে ভেজিটেবল, আর ছিল স্কুইডটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল, স্কুইডটা ফ্রাই করা হয়েছে। তো ও খাচ্ছিল, ওর সাথে আমরাও একটু ফ্রাই টেস্ট করছিলাম। তো মেয়েকে বলছিলাম, আর এই তো রেস্টুরেন্টে সিটে বসবো, তখনই আমার জামাইয়ের ফোন এসেছে, ও ফোনে কথা বলছিল, আর আমরা এখানে এই তো আমি মেয়েকে বলছিলাম কি খাবা অর্ডার করো দেখে। তো কিন্তু যে ফ্রাইড রাইসটা তবে মজা ছিল, আমি আমার বড় মেয়ে ট্রাই করলাম একটু করে, ভালোই ছিল খাবারটা। মনে করেছিলাম অত একটা ভালো হবে না, রেস্টুরেন্টটা মানে যতটা বাইরে দিয়ে দেখতে ভালো লাগছিল, ওদের মনে হচ্ছিল না ওদের খাবারগুলো ভালো হবে। তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, তো আপনাদের সঙ্গে খাবারটাও শেয়ার করলাম। আর এই তো স্কুইডটা কিন্তু ভালোই বড় ছিল, দেখতেই পাচ্ছেন, এটা একদম ফ্রাই করা হয়েছে, খেতে ভালোই লাগছিল। আর এই তো ভিউটাও একটু দেখেন, বাইরের যে সাইডে আমরা বাইরেই বসেছি, ভিতরে কিন্তু বসার জায়গা ছিল, তো ভিতরে গরম লাগছিল তাই আর বসিনি। আর এই তো স্কুইডের মাথা যেটা সেটা একটু আপনাদেরকে দেখালাম। মাথাটা ফার্স্টে মনে করেছিলাম এটা অক্টোপাস, পরে ওরা বলল খেয়ে যে না এটা স্কুইডের মাথা। যাই হোক চলে আসলাম আমার জন্য এখানে হাঁসের মাংস আর চাপড়ি খাওয়ার জন্য। তো এই তো চাপড়ি নিয়েছি, আমি তো পেট ভরেই খেয়েছি। আমার বড় মেয়ে খালি চাপড়ি খেয়েছে, ও কিন্তু ওর জন্য নেওয়া হয়েছে, কিন্তু ও হাঁসের মাংস খায়নি, খাবেই না। পরে এক প্লেট জামাই বউ শেয়ার করলাম, কারণ আমার জামাই বাইরের খাবারগুলো পছন্দ করে না। তো আমি যেহেতু গিয়েছি আমি তো ট্রাই করব, আর সাথে কিছু পিক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু সেই ভাইরাল 300 ফিটের যে একটা সেলফি গোলচক্কর, সেখানেই কিন্তু আমরা গিয়েছিলাম, মানে মেলার থেকে একবার ফাঁকে এখানে একটু গিয়েছিলাম, যে অটো রিক্সাগুলো দিয়ে গিয়ে এখান থেকে ঘুরে আবার সেই মেলায় গিয়ে তারপর খাওয়া দাওয়া করেছিলাম। তো পিকগুলো আমি লাস্টেই শেয়ার করলাম। তো ভালোই লাগছিল ঘোরাটা, যদিও বাতাস থাকলে আর বেশি ভালো লাগতো, গরম লাগছিল। এই তো জামাই বউ আর মেয়েদেরকে নিয়ে কিছু সুন্দর সুন্দর পিক নিলাম। আর পিছন থেকে কিন্তু ওই যে
যে গাড়িগুলো যাওয়ার যে সুন্দর সুন্দর মানে সুন্দর লাগছিল আর কি, গাড়িগুলো যাচ্ছিল নিচে দিয়ে। আবার ওদের এখন তো এই ব্রিজগুলো অনেক সুন্দর করে করেছে তাই। আর এই তো নিচ দিয়ে এই যে, এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম।